দিদি আমি আর চুরি করব না। আরে ভোলা, কি জিনিস এনেছিস? তুই যেটা চাইবি সেটাই হবে। ভোলার আমি শেষ দেখেই ছাড়বো। মুখে কি আরাম রে। এই মালের দাম দেয় না, আমার থেকে তোমার দাদা বড় চোর, আনাই তোমার নামে চুরির অভিযোগ আছে। দিদি আমি যাচ্ছি। ঠিক আছে যা। এখানে কেউ নেই তো, ছাগলটা নিয়ে আমি এই সময় পালাই। দাদা ঈদের সময় একটা বড় মাল এনেছি। আরে ভোলা, কি জিনিস এনেছিস? যা এটা গোয়ালে রেখে দিয়াই, পয়সার টেনশন করিস না। দাও দাদা। ঠিক আছে, না 500 টাকা নিয়ে যা। কত বড় ছাগল, তুই 500 টাকা দিচ্ছ? তাই বল, আমি 500 টাকা দিচ্ছি, বাইরে গেলে তো ওটা 200 টাকাও দিবে না। এদের জন্য চুরি করে ব্যবসাটাও আমার বন্ধ করে দিতে হবে, এরা তো আমার থেকেও বড় চোর। কিরে ভাই আজ কত হলো? দিদি আমি আর চুরি করব না। কেন চুরি করবি না ভাই? না করলে তো আমাদের পেট চলবে না। দিদি আমার আর চুরি করতে ভালো লাগে না, আমি চুরি করি, আমার থেকে বড় চোর বসে আছে আমার মাল কেনার জন্য। আর কি করবি বল ভাই, এছাড়া তো আর কোনো উপায় নেই। কখন গাঁজা কখন বাবা, কখন গাঁজা কখন বাবা, মদ ছাড়া তো চলে না। মুখে কি আরাম রে। লোকটা মূর্তি বসেছে, এই সময় সাইকেলটা নিয়ে আমি পালাই। দাদা সাইকেলটা নিয়ে এসেছি, কত রেট হবে বলো? কন্ডিশন তো মোটামুটি ঠিকই আছে, 1000 টাকা নিস। কি দাদা এত সুন্দর সাইকেল, তুমি 1000 টাকা দিচ্ছ? দেখ ভোলা,
এখন বাজার খারাপ, আমি 1000 টাকার বেশি দিতে পারবো না। কি আর করবো বলো, বাজার খারাপ দিলি ছাড় দিচ্ছ, দাও। কোথায় রাখবো বলো? ওখানটা সাইকেলটা রেখে দিয়ে আয়, টাকা দিচ্ছি আমি। কি ব্যাপার, ভোলার মনটা খারাপ কেন? কি রে ভোলা, মনটা খারাপ কেন? আজকে চুরি করতে যাসনি না? আজকের কিছু হাতে লাগেনি? জানিস ভাই, মালের দাম দেয় না, কি চুরি করব? ভাবছি আর চুরি করব না। কি বলছিস? আমার কথা শোন, তুই আজ থেকে আমার গ্রামে চুরি করতে যা, আর আমি তোর গ্রামে চুরি করতে যাব। তাহলে আর কেউ কিছু বুঝতে পারবে না, বুঝলি? এবার থেকে ভালো দাম পাবি। আর ওই যে তুই যে দাদার কাছে মাল বিক্রি করিস, ওর কাছে আর মাল বিক্রি করবি না। ওর কাছে ভালো দাম দেয় না, অন্যজনের কাছে মাল বিক্রি করবি, বুঝলি? ঠিক আছে ভাই, তুই আমার খুব বড় উপকার করলি। আরে ভাই ছাড় তো, তুই কি জানিস না চোরে চোরে মাস্তো তো ভাই। চ ভাই, দুজনে মিলে আজকের একটা মুরগি চুরি করি, চ। চ। তুমি চুরি করা ছেড়ে দাও, সবাই তোমাকে খারাপ নজরে দেখে, আমার মোটেও ভালো লাগে না। তুমি পারলে আমার দাদার মতন ব্যবসা করো। তুমি চুপ করো, আমি না হয় চুরি করি। তোমার দাদা আমার চুরি করা মাল 1 টাকায় কিনে 10 টাকা বিক্রি করে, হিসেবে আমার থেকে তোমার দাদা বড় চোর। কি আমার দাদা এসব কাজ করে? দাঁড়াও, আমি বাড়িতে যাই। দাদা, তোমার নামে এসব আমি কি শুনছি? কেন বোন, কি হয়েছে? তোকে কে বললো এইসব উল্টো পাল্টা কথা? তুমি 2 নম্বরই ব্যবসা করছো। দেখো দাদা, আমি কিন্তু তোমাকে অনেক সম্মান করি। তোমার এত বড় ব্যবসা থাকতে তুমি কেন এসব করবে? বোন, আমার কথাটা শোন। এসব কথাগুলো ওকে ভোলাই বলেছে। ভোলার আমি শেষ দেখেই ছাড়ব। দাদা, আমি ভোলাকেই ভালোবাসি, ভোলাকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, তুই আমার একমাত্র বোন, তুই যেটা চাইবি সেটাই হবে। যা, এখন বাড়ি যা। জুতোটা খোল। স্যার, আপনারা এখানে? ভোলা, তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন স্যার, আমি কি করেছি? থানায় তোমার নামে চুরির অভিযোগ আছে। কিন্তু স্যার, আমি তো চুরি করিনি। আমাদের কাছে সব প্রমাণ আছে। তুমি আগে থানায় চলো, তারপরে কথা হবে। কি হয়েছে ভাই, এনারা এখানে কি করছে? তোমার ভাইয়ের নামে থানায় চুরির অভিযোগ আছে, তাই তোমার ভাইকে আমরা নিতে এসেছি। ভোলা, আগে থানায় চলো, তারপর সব কথা হবে। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আজকে রে ভোলা পেটের দায়ে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। কিন্তু এই চুরির জিনিসগুলো যে জেনে শুনে পাচার করে, সে কি চোর নয়? সে কি অপরাধী নয়? না বন্ধু, এই সমাজ বড়ই অদ্ভুত। তুমি পেটের দায়ে চুরি করো, এই সমাজ তোমাকে চোর বলবে। কিন্তু এই চুরিটাকে তুমি ব্যবসা বানিয়ে নাও,
লোক তোমাকে বাহবা দেবে। Yeah.